একই দোকানে বারবার ক্রেতা সেজে রেকি 8 লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতী। ভাইরাল সেই চিন্তায় সিসিটিভি ফুটেজ। অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় 80 গ্রাম ওজনের 7টি সোনার চেন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী। ঘটনা শ্রীরামপুরের বউবাজার এলাকার। জানা গিয়েছে গত 28শে মে দোকান সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনা ঘটে। দোকান তখন ফাঁকাই ছিল। এক যুবক আসে, সোনার দোকানের মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়ার সোনার চেন বদল করবে। কর্মী সোনার চেনের বাঞ্চ নিয়ে তাকে দেখাতে যাবেন, এমন সময় তার হাত থেকে সোনার গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। সে ঘটনা সিসিটিভি ফুটেজে ভাইরাল হয়েছে। সোনার দোকানদার জানান, গত 14 তারিখ এক অচেনা ব্যক্তি একটি রূপোর চেন কেনেন। এরপর ফের 25 তারিখে একটি রূপোর আংটি কেনেন। ফের 28 তারিখ দোকানে আসে সোনার চেন দেখতে চায়। মহিলা কর্মী চেন বের করতেই তার হাত থেকে আচমকাই 7টি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। দোকান মালিক কমল পাল বলেন, প্রায় 8 লক্ষ টাকার চেন ছিল। চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। তা হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল পার করছিলাম, আর 9টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। আনুমানিক মূল্য হবে 8 লক্ষ টাকা, 77 গ্রাম 710 মিলিগ্রাম। আর আপনার 26 তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর 14 তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম রিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন। তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তা 4টি জিনিসই ভুয়ো। সেদিন ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা চেন দেখাতে বলেছিলেন। তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা 26 তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, পাল্টাবো। তা পাল্টাবার নাম করে এসেছিলেন। এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখাবার ছিন নিয়ে চলে যায়। চিন আপনার হচ্ছে টেতেও দেখাতে ফেলতে দেয়নি, হাত থেকে ছিনে নিয়ে চলে গেছে। তারপর আপনি তাড়া করেছিলেন? হ্যাঁ, আমি তারপর তাড়া করেছিলাম, বলছি আমি জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম, ধরতে পারিনি, বেরিয়ে চলে গেছে। তখন আমি স্যারাপুলি থানার ফাঁড়িকে বড়বাবুকে ফোন করি 10 মিনিটের মধ্যেই, কেন সেই সময় তো হাত পা কাঁপছে, কাঁপছে কী করবো। পরে ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি। তারপর উনি আসেন, মেজবাবু আসেন, আরও 8-10 জন আসেন। তারপর আবার আপনার 10টা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন, আরও 2 জন এসেছিলেন। এসে সব জিজ্ঞাসাবার্তা করে গেলেন, সিসি ফুটেজ নিয়ে গেলেন, বা সারাপুলি থানারও সিসি ফুটেজ নিয়ে গেছে, সব জিজ্ঞাসা করলেন। এই পর্যন্ত। পুলিশ কি বলছে? পুলিশ বলছে দেখছি আমরা। মাঝখানে এতদিন পেরিয়ে গেল, তা সত্ত্বেও অথচ মুখ দেখা যাচ্ছে পরিচিত মুখ। বলছে আমরা চেষ্টা করছি। কি বলবো, প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতো নিয়ে নেয়, তো আমাদের তো কারো কিছু করার নেই। আমাদের তো কোনো নিরাপত্তা নেই, হয়তো কিছু আমাদের তো মেয়েরাও দিয়ে যেতে পারতো। এরপরই খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশের দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এ বিষয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, তদন্ত চলছে, আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। আগেও এই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, তাই দুষ্কৃতী ধরা পড়বেই। তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়ায় এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি ধরে